হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন প্রতিবারে ভোট হয়, ভোট হওয়ার পরে আমাদের যে নানা রকমভাবে সুশ্রী বিশ্রী নানা রকম এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি, তো সেই সুশ্রী হোক বিশ্রী হোক হোয়াট এভার ইট মে বি, এতে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স লেভেল ক্রমশ হাই হয় এবং তার নির্যাসটা আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে আমি আনন্দবাজারে লিখি, বর্তমানে লিখি, যুবসংখ্যে লিখি এবং দি টেলিগ্রাফে লিখি। এই চারটে পেপারের সঙ্গে আমার কন্টিনিউ যোগাযোগ থাকে এবং আমি আমার মাঝে মধ্যেই আমার এই সমস্ত পেপারে আমার আর্টিকেল বেরোয়। নিশ্চয়ই আপনারা জানেন, না না জানলে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। জানানোর প্রয়োজনটা আমার গুরুত্ব বাড়ানোর জন্য নয়। কেন জানি না, যে সমস্ত কমিশনারের মানে এই সমস্ত জ্ঞানগুলো জানে না, দেখুন তিনারা একটা এসি রুমে বসে ঠান্ডা ঘরে বসে এই সমস্ত নিয়মগুলো করছি। আর গ্রাসরুট লেভেলে কারা কাজ করে? আমরা কাজ করি। যিনি গ্রাসরুট লেভেলে কাজ করেন তিনি ভালো করেই জানেন যে হুইচ ইজ গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড হোয়ার ইজ গোয়িং অন। এই যে হোয়ার অ্যাবাউটস, হুইচ অ্যাবাউটস অ্যান্ড হোয়েন অ্যাবাউটস, উই নো ইট ভেরি ওয়েল। যেটা কিন্তু আমাদের এই গ্রাসরুট লেভেলের মতো তিনি যত বড় আইএস অফিসার হোক, কমিশনারে উমুক তুমুক তুমুক উমুক, সেন্ট্রাল লেভেল অবজারভার, রোল অবজারভার, মাইক্রো অবজারভার, রিজনাল লেভেল অবজারভার, তারা কিন্তু কখনোই আমাদের যে গ্রাসরুট লেভেলের যে আমরা যে জানি তাদের ধারে কাছেও আসতে পারবে না। তেমন আজকে আপনার সঙ্গে একটা শেয়ার করব, যদি সব কিছু তথ্য বলতে পারবো না। এবং ইলেকশন কমিশনার শুড বি লিসনিং, ইলেকশন কমিশনার শুড বি লিসনিং মাই ওয়ার্ডস, হোয়াট আই এম ট্রাইং টু স্পিক আউট। যে কথাগুলো বলতে চাই সেগুলোকে নিশ্চয়ই ইলেকশন কমিশনার এগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবে। আপনারাও শুনুন কীভাবে যিনি ক্ষমতায় আছেন, সে এক্স হোক, ওয়াই হোক বা জেড হোক, যে কোনো রাজ্য হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক, সেখানেও এ বি সি ডি যে রাজ্যই হোক না কেন, যে রাজ্যে শাসক দল আছে তারা একটা ফন্দি করে। কি ফন্দি করে না, পোলিং এজেন্টস, ধরুন একটা বুথে মানে ওই সংশ্লিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে হয়তো 7 জন আছে কন্টেস্টিং ক্যান্ডিডেটস। তো সেই লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস আমাদের দেওয়া হয় এবং তাদের থাকে স্পেসিমেন সিগনেচার সিট। তো সেই স্পেসিমেন সিগনেচার আমাদের হাতে আসার আগে বিডিও অফিস থেকে সেগুলো কিন্তু আগে হয়তো পাচার হয়ে যায় বা পাচার হয়ে যায়। তার ফলে কি হয়, মনে হবে যে ওই বুথে ভাই 4 জন পোলিং এজেন্ট বসে আছে, কিন্তু আসলে কি হয় বা মূল ব্যাপারটা কী হয় না, যারা হচ্ছে যুযুধান দুই পক্ষ, আমি ধরে নিলাম একজন এক্স পক্ষ, একজন ওয়াই পক্ষ। এই যে যুযুধান দুই পক্ষ, স্বাভাবিক তার কী মনে হয়, তাহলে এক্সের এজেন্ট এবং ওয়াই এজেন্ট এবং আরও 2-3 জন এজেন্ট বসে আছে, তার নিশ্চয়ই এই বুথে খুব সুন্দর ভোট হচ্ছে, এখানে সবাই একবারে অ্যামিকেবল সেটেলমেন্ট সুন্দর হচ্ছে, এখানে কোনো তো ভয়ের নেই ভাই। কিন্তু আদতে কী হয়, কেউ নেই, কিছু নেই, সূর্য নিভে গেছে, পটের ছবির মতো সুহাস্যা। ঠিক শুনেছেন, পটের ছবির মতো সুহাস্যা, কেউ নেই, কিছু নেই, সূর্য নেভে গেছে। কেন না, যিনি এক্স পার্টির সমর্থক তিনি হয়তো শাসক দল, তিনি আগে কি করেন, তার যে সমস্ত লোকবল আছেন, মাফিয়ারা আছেন, তারা দেখে নেন ওইখানে নির্দল প্রার্থী কে কে আছে। সেই নির্দল প্রার্থীর যে আছে নিশ্চয়ই আপনারা জানেন, ফর্ম নাম্বার 10 বা অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্টস, 11 হচ্ছে রিভোকেশন অফ পোলিং এজেন্টস, এখানে ফর্ম নাম্বার 10 লাগবে, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্টস। তো সেই 10 নম্বর ফর্ম কি অদ্ভুত, সেখানে একই রকম অবিকল সই, যে সইকে আমাদের দেওয়া আছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটসের, যেখানে স্পেসিমেন সিগনেচার সিট আমাদের দেওয়া আছে, সেই সিটটা ওনাদের কাছে কীভাবে যায় আমরা জানি না। সেই সইটাকে ওনারা করে নিয়ে চলে আসেন যে আমি নির্দল প্রার্থীর, আমি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর একজন মানে কী বলবো, তার ধরুন ইলেকশন এজেন্ট কিংবা পোলিং এজেন্ট। যখন আমরা সইটাকে ম্যাচ করে প্রায় 85% 90% মিলে যায়, কখনো তো 100% আমরা মেলাতে পারি না, কারণ কখনো চোখের ক্ষমতা নেই 100% মেলানো। আমরা মোটামুটি 80% 85% মিললেই আমরা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, ওনাকে আমরা
ওই নির্দল প্রার্থীর পলিং এজেন্ট হিসেবে বসতে দিই। কিন্তু আদতে কী হয়, যিনি বসলেন তিনিও কিন্তু শাসক দলের এক্স পার্টি, তিনি নাম ভাঁড়িয়ে নির্দল প্রার্থীর এজেন্ট হয়ে বসে আছেন। আবার ধরুন আরেকজন নির্দল প্রার্থী, তিনিও তার সই নকল করে তিনি আমার কাছে এলেন যে আমি বসবো। তিনি কে না, তিনিও সেই এক্স পার্টির, অর্থাৎ এক্স পার্টি ওয়াই পার্টি থাকলেও ওয়াই পার্টিকে সেখান থেকে দূর করে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে হয়েছে যে ওয়াই পার্টি নেই, কিন্তু ওয়াই পার্টির সিগনেচার করে তিনি বসে আছেন, তিনি কিন্তু আদতে এক্স পার্টির সমর্থক। এরকম ভুরি ভুরি অভিযোগ আমাদের কাছে এসেছে। এক জায়গায় আমার ভোটের ডিউটি পড়েছিল, যেখানে বিরোধী পার্টির পলিং এজেন্ট আমার পা ধরে কাঁদছে যে স্যার আপনি একটু দেখুন, 200 মিটারের বাইরে হাতে ডান্ডা নিয়ে লোহার রড নিয়ে অপেক্ষা করছে, আমরা 200 মিটার পেরিয়ে গেলেই আমাদেরকে মেরে ফেলবে, দয়া করে আপনি পুলিশ দিয়ে আমাদেরকে এসকর্ট করে নিয়ে যান, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এখন ব্যাপারটা কি সংবিধানে কোথাও আমাদের লেখা নেই, কারণ আমি আগেই বলেছি যে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে 123 নম্বর ধারা আমাদের মাথার উপর থাকে, সিক্রেসি অফ ভোটিং। আমাদের আইনে নানা রকম আইন দিয়ে আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়। এবার আমি যদি আমার সিকিউরিটি ফোর্স দিয়ে ওনার বিরোধী পার্টির পক্ষে কথা বলি, তার সঙ্গে সঙ্গে আমি বায়াস্ট হয়ে যাব। এবার একজন বিরোধী পার্টির তিনি আমার পা ধরে কাঁদছেন, সে থেকে একজন মানুষ হিসেবে, মানবিক হিসেবে, একজন সংশ্লিষ্ট শিক্ষক হিসেবে, সংবেদনশীল শিক্ষক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে কখনো এটাকে তো আমরা উই ক্যানট পুট আপ উইথ দিস টর্চার্স। তাই আমরা কী করলাম, তখন সেই মুহূর্তে আমি কী করলাম, আমি না বলতে পারতাম যে না ভাই আমি করতে পারবো না, আমি তখন ডিএমকে ফোন করলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই জেলার, যে স্যার এরকম একটা অবস্থা, আপনি ব্যাপারটা বলুন আমি কী করব। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে আমি এক্সট্রা ফোর্স পাঠাচ্ছি ফর দেয়ার সিকিউরিটি, ইফ দে ফিল ইট নেসেসারি অর ইফ দে ফিল ইট ম্যান্ডেটরি। তারপরে যেমন পদ্ধতি, সব কিছু কথা এখানে বলা যায় না, তারপরে ডিএমের নির্দেশে সেইভাবে করা হয়েছে। তার মানে ভাবুন যে কথাটা আমি বলতে যাচ্ছি, যে পলিং এজেন্ট যারা বসে থাকেন তারা সবাই কিন্তু এক্স বা ওয়াই বা জেড পার্টির নয়, এক্স পার্টিরই যারা শাসক দল, সে যে রাজ্যই হোক, সে পাঞ্জাব হোক কিংবা পশ্চিমবঙ্গ হোক কিংবা মহারাষ্ট্র হোক কিংবা গুজরাট হোক, যে রাজ্যই হোক না কেন, সেখানে এক্স পার্টি ওয়াই পার্টি জেড পার্টি মনে হবে 4-5 জন বসে আছে, কিন্তু সবাই হচ্ছে আদতে শাসক দলের বেশিরভাগ বুথে। তবে আমি সব বুথে কথা বলছি না, বেশিরভাগ বুথে এই ধরনের ঘটনা ঘটে, এবং যিনি সত্যিকারের বিরোধী এজেন্ট তাকে সেখানে বসতে দেওয়া হয় না। ইলেকশন কমিশনার শুড বি লিসনিং, যে কথাগুলো আমি বললাম, এবং তাদের এই বিষয়ে অবশ্যই দে মাস্ট হ্যাভ টু চক আউট সাম রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাসাইন বাই দি 324 অফ পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।